আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো সকলকে ঈদ মুবারক। সকলে কেমন আছেন অবশ্যই বলে যাবেন। আপনারা যে যেখানে আছেন না কেন আপনাদের ঈদ আনন্দটা কেমন হলো অবশ্যই বলে যাবেন। তো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো গ্রামের বাড়িতে আসার পর আমি কোনো লং ভিডিও দেইনি এখন পর্যন্ত ইউটিউবে। ফেসবুকেও দেইনি। তবে আজকে এই উপলক্ষে একটি লং ভিডিও তৈরি করতেছি। তো আপনারা কেমন আছেন কিংবা আপনাদের ফ্যামিলির সাথে ঈদটা কেমন উদযাপন করলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর কে কোথায় এবারে ঈদটা করলেন। আর এবারে রোজার ঈদটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ এবার রোজার ঈদটা কিন্তু অনেক দিন পর কিন্তু 30টা রোজা হলো। 30টা রোজার পর কিন্তু আমরা এই রমজানের এই ঈদটা কিন্তু পেলাম। তো আমরা অনেকে এই 30 দিন রোজা রাখার পর কিন্তু অনেকে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু এখন কিন্তু মোটামুটি কিন্তু ঈদের পর কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা অনেকটা কিন্তু সুস্থ কিংবা আল্লাহর রহমতে কিন্তু ঠিক আছি। যদিও রোজা রাখলে শরীর স্বাস্থ্য শুকায় না, তারপরও বলতেছি অনেকেরই মনে হতে পারে যে আমার শরীর স্বাস্থ্য অত শুকায় গেছে। 1 মাস রোজা রাখার পর এখন কিন্তু আপনারা কিন্তু ভরপেট কিন্তু খেতে পারবেন, যখন খুশি তখন কিন্তু খেতে পারবেন। তো আমি শহর অঞ্চল থেকে কিন্তু এই গ্রামের বাড়িতে কিন্তু আসি ঈদ করার জন্য। তো এবার রমজানের ঈদটাও কিন্তু আমি এই গ্রামের বাড়িতে এসে কিন্তু করলাম। ফ্যামিলির সাথে আনন্দ মুহূর্ত কাটাতেও খুবই ভালো লাগলো। আর গ্রামের বাড়ির পরিবেশ তো বলার কিছু নাই, এই গ্রামের বাড়ির পরিবেশ নিয়ে খুবই ভালো লাগে। তো আপনারা হতে পারে যে অনেকে শহরে অঞ্চলে ঈদ করছেন, তা আপনাদের শহর অঞ্চলে ঈদটা কেমন হলো? শহর অঞ্চলে ঈদের কথা আর বলতে হয় না, কারণ শহর অঞ্চলে ঈদগুলো বেশি একটা ভালো লাগে না, কারণ শহর তো শহরই, শহরে কি আর গ্রামের এই মানে প্রকৃতির মাঝখানে যে মনোমুগ্ধকর দৃশ্য, চোখের একটা শান্তি, এই শান্তিটা শহরে পাওয়া যায় না। শহরে কোলাহল পরিবেশ, যদিও শহর ফাঁকা কারণ সবাই গ্রামের বাড়িতে চলে এসেছে, অনেকেই গ্রামের বাড়িতে চলে এসেছে। শহর একদম কোলাহল মুক্ত, বর্তমানে যানবাহন নাই শহরে, শহর একদম ফাঁকা বললে চলে। তারপরেও কিন্তু এই গ্রামে আসলে কিন্তু একটা স্বস্তি মিলে। হ্যাঁ, গ্রামে আসলে একটা স্বস্তি মিলে। এই গ্রামের বাড়িতে ঈদ করলে কিন্তু খুবই ভালো লাগে, কারণ গ্রাম বলতে আমরা কি বুঝি? গ্রাম বলতে আমরা সবুজ শ্যামল প্রকৃতি বুঝি, সবুজ শ্যামল গাছপালা বুঝি, এরকম পাখির কোলাহল, এসবই বুঝি আমরা গ্রাম বলতে। তো এই যে দেখতে পারতেছেন আমি এই যে গ্রামের বাড়িতে কিন্তু বর্তমানে কিন্তু একটা লং ভিডিও করতেছি। হ্যাঁ, এই যে দেখেন এখন কিন্তু প্রায় সন্ধ্যা লেগে গেছে, তারপরে দেখছেন গাছের কত সুন্দর পাখির ডাক, ঝিঝি পোকার ডাক। এই ডাকগুলো আসলে শহর অঞ্চলে আপনি কীভাবে পাবেন? আপনার শহর অঞ্চলে শুধু অটোরিকশার হর্ন পাবেন, তারপর প্রাইভেট কারের হর্ন পাবেন, ট্রাক বাস মোটর সাইকেল এগুলোর হর্ন পাবেন। কিন্তু প্রাকৃতিক পরিবেশের মাঝখানে আসলে আপনি এইসব কোনো কিছু পাবেন না, কোনো যানবাহনের হর্ন পাবেন না, শুধুমাত্র কী পাবেন? এই প্রাকৃতিক পাখির, তারপর ঝিঝি পোকার ডাক, তারপরে যে ব্যাঙের ডাক, যেগুলো আর কি প্রাকৃতিক সুর, এগুলো পাবেন। তো আমি এখন যেখানে দাঁড়াই আছি এটা হলো আমাদের গ্রামের রাস্তা, আমাদের বাড়ির রাস্তা। এই কাঁচা রাস্তাটা কিন্তু কিছুদিন আগে কিন্তু করা হয়েছে। আর এদিকে গাছ, এই ধান ক্ষেত আছে। আর এদিকে আমার পেছনে দেখতে পারতেছেন এই যে এদিকে একটা কি বলে ইউক্যালিপটাস কিংবা অনেকে একাশি গাছ বলেন, আকাশি গাছ বলেন, এই গাছের একটা বাগান আছে। তারপরে এদিকে মরিচ ক্ষেত আছে, এই যে মরিচ ক্ষেত। তারপরে এদিকে বড় বড় কাঠ গাছ আছে, যে এদিকে কিন্তু বড় বড় কাঠ গাছ আছে। এই দেখতে পারতেছেন এখানে বিভিন্ন রকমের মেহগনি গাছ আছে, জাম গাছ আছে, তারপর ভেন্ডি গাছ আছে, তারপর গামারি গোটার গাছ আছে। আপনারা গামারি গোটার গাছকে কি বলেন আমি জানি না, কিন্তু আমাদের গ্রামের ভাষায় গামারি গোটা গাছ বলে। তারপর আকাশি গাছ আছে, তারপরে ইউক্যালিপটাস গাছ আছে। প্রায় অনেক ধরনের গাছই আছে, কারণ গ্রামের বাড়িতে কিন্তু এসব এসব গাছের কিন্তু অভাব হয় না। তারপর ওই যে দূরে দেখতেছেন, ওই যে দূরে দেখেন একটা মোটর থেকে পানি বেরোতেছে, আর এই পানিগুলাই কিন্তু এই ধান ক্ষেতের ভিতর কিংবা ধানি জমির ভিতর কিন্তু দেওয়া হবে, ফসল যেন ভালো হয়, জমি যেন উর্বর থাকে, মাটিগুলা যেন সুন্দর ভিজা থাকে, উর্বর থাকে। তো বর্তমানে কিন্তু আজান পড়তেছে, তাই আমি একটু ভিডিওটা হোল্ড করে রাখবো। তো এখন কিন্তু আজান প্রায় শেষ, তারপর কিন্তু আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। তো যেটা বলতেছিলাম, আপনারা যদি গ্রামের বাড়িতে আসেন খুবই ভালো লাগবে। এরকম প্রাকৃতিক পরিবেশের মাঝখানে যদি আপনারা ভিডিও বানান কিংবা হাঁটেন কিংবা ঘুরতে যান, তাহলে দেখবেন আপনাদের মনটা ফ্রেশ হয়ে যাবে, আপনাদের মনে যত ক্লান্তি আছে সকল কিছু কিন্তু চলে যাবে। তো যারা যারা এই ঈদে আসেন নাই গ্রামের বাড়িতে, অবশ্যই কোরবানি ঈদে আসবেন, বড় ঈদে আসবেন, তাহলে দেখবেন কতটা ভালো লাগে। আর যেটা না বললেই নয়, আপনারা যারা ইউটিউবে কাজ করেন, ইউটিউবে আপনারা শর্টস ভিডিও আপলোড করে থাকেন, লং ভিডিও আপলোড করে থাকেন, চেষ্টা করবেন আপনারা ভিডিওগুলো কন্টিনিউয়াসলি তৈরি করার জন্য। তো আমি কিন্তু মাঝে মাঝে
আমি কিন্তু আগে কিন্তু এআই ভিডিও তৈরি করতাম, এআই জেনারেট ব্যবহার করে কিন্তু ভিডিও তৈরি করতাম, শর্টস ভিডিও। আর সেই শর্টস ভিডিওগুলো কিন্তু আমি ইউটিউবে আপলোড করতাম। তো বর্তমানে আমি শর্টস ভিডিওগুলো মোটামুটি বন্ধ করে দিতেছি, কারণ এআই ভিডিও তৈরি করার জন্য কিন্তু অনেক পরিশ্রম হয়, অনেক মেধা খাটাতে হয়। তাই এখন আমি ডিসাইড করছি আমার নিজের ফেস দিয়ে আমি ভিডিও তৈরি করব। মানে আমি যে ভিডিও তৈরি করি না কেন আমার নিজের ফেস থাকবে, আমার নিজের ভয়েস থাকবে। তো আপনারা যারা যারা আমার মতো ভিডিও তৈরি করতে চান, অবশ্যই নেক্সট ভিডিওতে আমি আপনাদের, এখন আমি কন্টিনিউয়াসলি ভিডিও তৈরি করি নেই, এই ভিডিও মাঝেই আছি। তো নিজের ফেস দিয়ে তৈরি করতেছি। তো যদি আপনারা আমার মতো ভিডিও তৈরি করতে চান, ভিডিও মেক করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি একটা নেক্সট ভিডিও আনবো, সেই ভিডিওতে আমি আপনাদের অবশ্যই বলে দিব আমার ভিডিওগুলো আমি কীভাবে মেক করি। তো আপনারা যারা এআই ভিডিও তৈরি করতে চান, আমি আগে যেভাবে তৈরি করতাম, আমার কোনো ভয়েস থাকতো না, আমার কোনো চেহারা থাকতো না, সেই ভিডিওগুলো আমি আসলে কিন্তু এআইয়ের মাধ্যমে তৈরি করে থাকতাম। হ্যাঁ, আর সেই ভিডিওগুলো কিন্তু আমি চ্যাট জিটিপির মাধ্যমে কিন্তু তৈরি করতাম। চ্যাট জিটিপি, জেমিনি এবং গ্রোক, এই 3টা অ্যাপস ব্যবহার করে কিন্তু আমি তৈরি করতাম। বর্তমানে কিন্তু গ্রোকস অ্যাপটা কিন্তু প্রিমিয়াম করে দিয়েছে, যার কারণে কিন্তু আমি এই ভিডিওগুলো তৈরি করতেছি না। তো আমি আপনাদের সাজেস্ট করবো যেটা, কারণ গ্রোক আগে যেমন ফ্রিতে আনলিমিটেড ভিডিও বানানো যেত, এখন কিন্তু আর সেরকম নাই। যার জন্য এই ভিডিও আমি যেটা সাজেস্ট করবো, আপনারা এই ভিডিও না বানিয়ে আপনারা আপনাদের ফেস দিয়ে আপনারা ডুয়েট ভিডিও বানাতে পারেন, কারণ ডুয়েট ভিডিওতে কিন্তু খুব সহজে কিন্তু মনিটাইজেশন পাওয়া যায়। তো যেহেতু এই ভিডিও প্রিমিয়ামই করে দিচ্ছে, সেহেতু আর আমি আপনাদের বলবো না যে আপনারা এই ভিডিও তৈরি করুন। আর এই ভিডিও থেকে কিন্তু ইউটিউবে কিন্তু মনিটাইজেশন পেতে কিন্তু একটু কষ্ট হয়, দেয় তারপর একটু কষ্ট হয়। যেমন আমি আগে বানাইছি, আমি কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কাছে কিন্তু আমার মনিটাইজেশনের জন্য কিন্তু আবেদন করছিলাম, কারণ আমার শর্টস ভিডিওতে কিন্তু 10 মিলিয়ন ভিউ কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু আমি ফার্স্টে গত মাসে আমি আবেদন করছিলাম, মনিটাইজেশনের জন্য 3টি ধাপ পূরণ করতে হয়, সেই 3টি ধাপের ভিতরে কিন্তু আমার 2টি ধাপ পূরণ হয়ে গেছিলো। তারপর 3 নাম্বার ধাপ, যেটাতে অ্যাডস শো করায়, ভিডিওতে অ্যাডস শো করা। তো এই ভিডিওতে অ্যাড শো করার জায়গায় কিন্তু আমি এই ভিডিও ছাড়ার কারণে, শুধুমাত্র এই ভিডিও ছাড়ার কারণে কিন্তু আমি ইউটিউব কমিউনিটি গাইডলাইন কিন্তু আমাকে আটকে দিচ্ছে, কারণ আমার নিজের কোনো ভয়েস ছিল না, নিজের কোনো ফেস ছিল না, আমার নিজের কোনো অস্তিত্ব ছিল না। এর জন্য হয়তো, এর জন্য আমি নিজের রিয়েল ভিডিও দিচ্ছি, আমার নিজের অস্তিত্ব বোঝাচ্ছি ফেসবুক কমিউনিটি ইউটিউব কমিউনিটি গাইডলাইনকে। যার জন্য কিন্তু আমি এই রিয়েল ভিডিওগুলো তৈরি করতেছি প্রকৃতির মাঝখানে, একদম গ্রামীণ পরিবেশে। তো আপনারা যারা যারা এই ভিডিও তৈরি করে থাকেন, অবশ্যই আপনাদের রিয়েল ভিডিওগুলো দিবেন, আপনাদের ফেস দেখাবেন, নিজের ভয়েস দেখাবেন, আপনাদের ক্রিয়েটিভিটি দেখাবেন, বেশি বেশি লাইভ করবেন, মাঝে মাঝে দিয়ে একটা লং ভিডিও দিবেন। তাহলে দেখবেন আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন করাতে কিন্তু খুবই সহজ হয়ে যাবে। কারণ ইউটিউব কমিউনিটি গাইডলাইন যখন আপনাকে বুঝবে যে আপনি একজন মানে সত্যিকারের ক্রিয়েটর, আপনি নিজে ভিডিও ক্রিয়েট করে থাকেন, তখন দেখবেন আপনার মনিটাইজেশন পেতে কিন্তু খুবই সহজ হয়ে যাবে। তো যে জিনিসটা না বললেই নয়, আপনারা ভিডিও তৈরি করবেন এবং কি ভিডিও তৈরি করার সময় মানে চেষ্টা করবেন যে কোনো নয়েজ যেন না থাকে, একদম গ্রামীণ পরিবেশে কিংবা কোলাহল মুক্ত পরিবেশের ভিতর চলে যাওয়ার জন্য। কারণ ইউটিউব কিন্তু সবসময় কিন্তু গ্রামীণ পরিবেশ পছন্দ করে, এই সবুজ গাছপালা কিন্তু ইউটিউব কিন্তু খুব পছন্দ করে। গ্রামীণ পরিবেশ শুধু আমি আপনি আমরা মানুষের পছন্দ করি বিষয়টা এমন না, ইউটিউব ফেসবুকে কিন্তু পছন্দ করে। তো আপনারা বেশি বেশি গ্রামীণ পরিবেশের মাঝখানে ভিডিও বানাবেন। আর যারা এআই ভিডিও তৈরি করে থাকেন, আবারও বলছি আপনারা রিয়েল ভিডিও দিবেন, এআই ভিডিওর পাশাপাশি রিয়েল ভিডিও দিবেন, তাহলে মনিটাইজেশন পেতে ভালো হবে, মনিটাইজেশন পেতে সহজ হবে। তো আজকের মতো এইটুকুই, যেহেতু সন্ধ্যা লেগে গেছে। আগামীকাল আর একটা লং ভিডিও দেবে ইনশাল্লাহ। আপনারা এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। সকলে সুস্থ থাকবেন। আবার ঈদ মুবারক, ভালো থাকবেন।